নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো কালী পুজোর দুদিন পর, মানে ভাইফোঁটার আগের দিন সন্ধেবেলার ভিডিও। তো এই যে ভাইফোঁটার আগের দিনে আমার হাজব্যান্ডের যেটা কাজ, আমার ছেলের সমস্ত দিদিদের আর ওর নিজের দিদিদের সমস্ত গিফট প্যাক করা। এই যে দেখো, সব প্যাক করার রেডি হয়ে গেছে, কাল যেহেতু ভাইফোঁটা। আর এদিকে আমাদের মায়ের বিদায় পর্ব, তো প্রচণ্ড মন খারাপ ছিল। এখানটা প্রচণ্ড জমজমাট ছিল আমাদের পাড়াটা, কিন্তু হঠাৎ করেই সব আলো নিভে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এক সপ্তাহ ধরে যেন পাড়াটায় প্রচণ্ড আনন্দের একটা উৎসব লেগেছিল, কিন্তু সেই জিনিসটা আর থাকবে না। মা চলে যাওয়ার সাথে সাথে সব আলো নিয়েও চলে যাবে, জায়গাটা হয়ে যাবে অন্ধকার। তা এই যে মাকে আমি বরণ করছি, সিঁদুর পরাচ্ছি, এই চলছে। তো প্রচণ্ড মিস করব মাকে, তবে অন্ধকার এলে তবেই তো আবার আলোর দেখা মিলবে, তাই না? তাই মা গিয়ে যদি অন্ধকার করে, আবার মা এসে আলোয় পূর্ণ করে দেবে আমাদের এই জায়গা। তো এই যে আমরা সমস্ত স্ত্রীরা এই যে বরণ করছি মাকে, মা বেরোবে। তো মন খারাপের মধ্যেও একটা আনন্দ মনের মধ্যে থাকে, কোনো কিছু শেষ হওয়ার পর আবার নতুন করে শুরু হয়, এটাই আনন্দ। তো এই যে আমাদের পাড়াতে আমরা এই কজনই আছি, তো আমরা খুব সিঁদুর খেলছিলাম। তো দেখো, সবাই মিলে আমরা সিঁদুর খেলতে প্রচণ্ডভাবে ব্যস্ত। আর এইদিকে আমাদের মায়ের বিদায় পর্ব শুরু হয়ে গেছে, সমস্ত রিচুয়াল সমস্ত কিছু পালন করা হচ্ছে এক এক করে। তো যাই হোক, এই ছিল আমার একটা ভিডিও, তার সাথে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এই যে আমাদের পাড়ার সমস্ত বাচ্চারা সবাই যারা এই পুজোর সাথে যুক্ত, তো সবাই বলছিল যে জয় মা, আসছে বছর আবার হবে। তো এই ছিল, সেই জন্য একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। আর এই যে আমার মা, তো আবার এসো মা, আবার আমাদের পাড়াটা আলোকিত করো, এটাই তোমার কাছে চাওয়া। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই যে মা চলে যাচ্ছে, বাচ্চাগুলোর বড্ড আনন্দ ছিল, কারণ এরাই প্রচণ্ডভাবে এইখানে যুক্ত থাকে, সব কিছু প্যান্ডেল করা থেকে শুরু করে আনন্দ করা সবটা। তো দেখো, আমাদের গলির থেকে মা বেরিয়ে যাচ্ছে। আর এই যে এখানে এটাই করেই মাকে নিয়ে যাওয়া হবে। তো আমি আর আমার হাজব্যান্ড বাইকে ছিলাম, আর আমার একটা বন্ধু পাশের বাড়ির আর কি একটা দেওর আর একটা যা, সেও বাইকে ছিল। আর ওরা, আমার ছেলে আর ওরা সবাই গাড়িতে উঠে গিয়েছিল। আর এই যে মাকে আনা হয়েছে ঘাটে, যেখানে ভাসান দেয়া হবে। তো মাকে ঘোরানো হচ্ছে, যেটা নিয়ম আর কি, সেটাই করতে হয়। তো এই যে আমি কিন্তু এই প্রথম মাকে ভাসান দেখতে এসেছি এবছর। অন্য বছর আসা হয় না, কিন্তু এবছর এসেছি। আর এই যে বাজি ফাটানো হচ্ছে সব, মা বিদায় নেয়ার আগে একটু আলোকিত করে দেয়া চারিদিকটা, এই আর কি। তো সবাই রেডি হয়ে রয়েছে যে মাকে এবার ভাসান দেবে। তো দেখো, মাকে নিয়ে যাচ্ছে ওরা। প্রচণ্ড মন খারাপ করছিল এই সময়টা, বিশেষ করে চোখে জল চলে আসছিল, কারণ আনন্দটা যতটা করেছি তার থেকে মায়ের চলে যাওয়াটা বেশি কষ্টকর মনে হচ্ছিল। যাই হোক, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তুমি আবারও খুব তাড়াতাড়ি আমাদের পাড়ায় চলে এসো, আমরা সবাই আবার আলোয় আলোকিত করে দেব পাড়াটা, আনন্দ করব সবাই। তো এই যে দেখো, বাচ্চাগুলো প্রচণ্ডভাবে জল টল খেলছিল নিয়ে। তো ওরা বেরিয়ে যাচ্ছিল। এরপর আমাদের একটা বড় কাজ ছিল, সেটা হচ্ছে মিষ্টি কেনা। তো এই যে আমি আর আমার এই যে পাশের বাড়ির যে যা কাম বন্ধু, এখন খুব ভালো আমরা দুজন বন্ধু হয়ে গেছি। তো যাই হোক, ভাইফোঁটার মিষ্টি কিনতে চলে এসেছি। প্রায় 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে মিষ্টি পেয়েছিলাম। যাই হোক, সেটা তো আর ক্লিপ নেওয়া সম্ভব না এত ভিড়ের মাঝে, তো দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা